নমস্কার। জি 24 ঘন্টা ডিজিটাল পেজে আপনাদের সবাইকে সুপ্রভাত। আমি অয়ন। অনেক দিন বাদে আজ রোদের দেখা পেয়েছেন তো সকালে? আজকে আবার সূর্যি মামাও কিছু কি দিচ্ছেন তো? বিগত 3 দিন গোটা কলকাতা শহর, গোটা উত্তরবঙ্গ, গোটা দক্ষিণবঙ্গে বেশিরভাগ মানুষই রোদের মুখ দেখেনি। এর কারণটা ছিল পশ্চিমী ঝঞ্ঝা, জোড়া ঘূর্ণাবর্ত, বাতাসে অনেকটাই জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়া, কুয়াশা, বেলা করে সূর্যের ওঠা এবং দিনের তাপমাত্রায় লক্ষণীয় পতন। বিগত 72 ঘন্টায় শুধুমাত্র শহর কলকাতা নয়, গোটা পশ্চিমবঙ্গেই দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কোথাও 2, কোথাও 3, কোথাও বা 4 ডিগ্রি পর্যন্ত কম ছিল। কলকাতায় তো মাত্র 3 দিন আগে দিনের তাপমাত্রা এই সময় স্বাভাবিক তাপমাত্রার থেকে 5 ডিগ্রি নিচে ছিল এবং পরস্পর দুটো দিনের যদি আমরা ব্যবধান বা তুলনামূলক বিচার করি, তাহলে এক ধাক্কায় একদিনে দিনের সর্বোচ্চ তাপমাত্রা নেমে গিয়েছিল প্রায় 6 ডিগ্রি। সেই পরিস্থিতির অনেকটাই পরিবর্তন হয়েছে। আস্তে আস্তে দিনের তাপমাত্রা বাড়ছে, তা ক্রমশ চলে যাচ্ছে স্বাভাবিকের ঘরে। রাতের তাপমাত্রা মোটের ওপর স্থিতিশীল রয়েছে। পরশু দিন 14.9, তারপর গতকাল 15.2, আজও সর্বনিম্ন তাপমাত্রা 15.2 ডিগ্রি। এই তাপমাত্রার সামান্য পতন হলে আবারও কিছুটা ফিরবে শীতের আমেজ। সেই আমেজটা ফিরতে চলেছে খুব সম্ভবত বড়দিনের আগেই। বড়দিন নিশ্চয়ই আপনারা প্রত্যেকে প্ল্যান করেই রেখেছেন। সকালবেলা বাড়ির কচিকাচাদের নিয়ে চিড়িয়াখানা যাবেন, কেউ জাদুঘর যাবেন, কেউ ভিক্টোরিয়া মেমোরিয়াল যাবেন। একটু শীতের আমেজ, একটু মিঠে রোদ না থাকলে বড়দিনকে কি বড়দিন বলে মানায়? তারপর বড়দিনের আগের দিন, বড়দিনের দিন সন্ধেবেলা আপনাদের একগুচ্ছ প্ল্যান রয়েছে। একটু শীত শীত ভাব না থাকলে, গায়ে রকমারি জ্যাকেট, সোয়েটার, টুপি না থাকলে কেন যেন অসম্পূর্ণ লাগে না বড়দিনটা? এবার কিন্তু ভালো খবর দিচ্ছে আলিপুর হাওয়া অফিস। তারা জানাচ্ছে বড়দিনে বেশ আরামদায়ক শীতের আমেজ থাকবে। দিনের তাপমাত্রা খুব বেশি বেড়ে যাওয়ার পূর্বাভাস নেই। রাতের তাপমাত্রা এই মুহূর্তে যা আছে তার থেকে সামান্য নামবে। অর্থাৎ আগামীকাল ক্রিসমাস ইভ, সেই রাতটাও কিন্তু বেশ মনোরম, বেশ উপভোগ্য হতে চলেছে। অর্থাৎ যারা প্রত্যেকেই পার্ক স্ট্রিট সহ অন্যান্য জায়গা, হুগলিতে বিভিন্ন বড় বড় গির্জা রয়েছে, চুঁচুড়ার ইমামবাড়া রয়েছে, সে সমস্ত জায়গায় যাওয়ার প্ল্যান করেছেন, অথবা যারা নিপাট বনভোজনে মনোনিবেশ করতে চাইছেন, তাদের প্রত্যেকের কাছেই বেশ আশার খবর দিচ্ছে আলিপুর হাওয়া অফিস। এখন প্রশ্ন, এই বড়দিনের ফিরে আসা মৃদু শীতের আমেজ এটা টিকবে কতদিন? আমরা বর্ষ শেষের রাত অথবা বর্ষবরণের সকালে ঠিক কীরকম ঠান্ডা পাবো? আলিপুর আবহাওয়া দপ্তর খুব একটা নিরাশ করছে না। বড়দিনের তুলনায় দিন এবং রাত উভয় তাপমাত্রায় হয়তো নতুন বছরের শুরুর দিকে একটু বাড়তে পারে। তারপর আবার নতুন বছরের দ্বিতীয় সপ্তাহের একেবারে প্রথম দিন সোমবার থেকে রাজ্যে ফিরতে চলেছে শীতের আরও একটা ইনিংস, যে ইনিংসটা অন্তত ফেব্রুয়ারি মাসের গোড়া পর্যন্ত স্থায়ী থাকবে বলেই মনে করা হচ্ছে। নিঃসন্দেহে যারা শীত ভালোবাসেন, যারা শীতে নানা রকম খাবার, রকমারি পোশাক, এই সমস্ত নিয়ে অনেক অনেক পরিকল্পনা করেন, তাদের প্রত্যেকের কাছেই ভালো খবর। তার কারণ একটা শীতের ইনিংস শেষ হবে আর একটা শীতের ইনিংস শুরু হয়ে যাবে। নিঃসন্দেহে শীতের এই পড়ে পাওয়া 14 আনাটাই আমাদের 2025-26-এর বাড়তি পাওনা। মনে রাখতে হবে বছরটা লা নিনা, শীতল বছর। এই বছরে অনেক রেকর্ড ভেঙেছে। কলকাতায় বৃষ্টিপাতের রেকর্ড ভেঙেছে, কিন্তু এই বছর অর্থাৎ 2025 পশ্চিমবঙ্গের কোনো জেলা তাপপ্রবাহের কবলে পড়েনি। অর্থাৎ সত্যি বছরটা একটু শীতল, যে শৈত্যটা আরেকটু বেশি করে অনুভূত হতে চলেছে বড়দিনে। তারপর বর্ষবরণ টপকে জানুয়ারি মাসের প্রায় প্রথম থেকেই। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা তরুণের সঙ্গে অয়ন।